আমি এখন জগদীশপুর মাঠে আছি। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত। বলতে গেলে সমস্ত এরিয়ার ধান কাটা হয়ে গিয়েছে। আমাদের যতগুলো জমি রয়েছে সব জমি ধান কাটা হয়েছে, ঠিক আছে। আর শুধুমাত্র এই জমিটাই আছে। এই এই 5 কাঠার মতো এটা হবে, 5 কাঠার জমি হবে। তো আমাদের যতগুলো জমি আছে অর্ধেক জমি আমরা হারভেস্টার দিয়ে কেটেছি এবার। আর অর্ধেকটা সারা বছরের আমাদের বাড়িতে গাই আছে, গাইকে খড় খাওয়ানোর জন্য অর্থাৎ খ্যার খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছি। আর সব কাটা হয়ে গেছে, শুধুমাত্র এই অবশিষ্ট 5 কাঠার মতো এই জমিটাই আছে। তো কাটতে হবে, সেই জন্য আমি নিয়ে নিলাম হাতে কাদা বা কাস্তে অনেকেই বলে থাকেন। তো এবার আমি কাটবো। তো দেখা যাক, প্রচণ্ড রৌদ্র, আমি রৌদ্রের তাপমাত্রা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছেন কতটা রোদ? এই প্রচণ্ড রোদে এখন ধান কাটতে হচ্ছে আমাকে। তো চলুন কিভাবে কাটছি সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে আমি একটা নিলাম, কাটলাম। এইটা এইটা আমরা দু হাতে দুইটা নিলাম। নেওয়ার পর এইটাকে হচ্ছে এই যে ধানটা আটি বাঁধতে হয়, আটি বাঁধার জন্য এটাকে এইরকম করে তৈরি করে নিতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এই যে হয়ে গেল। এই মাছ বরাবর আমি এখন এই ধানের আটি খড়গুলো আমি থুবো। এখানে আমি থুলাম, থুয়ে বেশি না ফ্রেন্ড, আমি 1 থেকে 2 মুঠ দেবো। 2 মুঠ না, 2-3 মুঠ দেবো। তো আমি কাটছি, আপনাদেরকে দেখাবো। এই যে আমার 1 মুঠ হয়ে গেল, আর 1 মুঠ। 3 মুঠ করে তুলে ভালো হয়, মানে আটিটার আকারটা ভালো হয়। 2 মুঠ কম কম মনে হবে। এই যে 2 মুঠ আর 1 মুঠ থুবো। এই হলো 3 মুঠ, ঠিক আছে। এবার 3 মুঠ থুলাম। এই যে এই মাথা একটা, আর হলো এই যে এই মাথা একটা। এইরকম করে এইরকম করে এইভাবে মুড়ে 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 এইভাবে কষে বাটতে হয়। তারপর এইটা হচ্ছে মেশিনে, এইভাবে ধান ঝাড়াই মেশিনে এইভাবে ঝোপ দিয়ে এইটাকে মারতে হয়, এই আটিটাকে। তো এইভাবে আমি ধান কাটি, আর এইভাবে আমি তৈরি করে থাকি। এইভাবে আমি কাজ করি ফ্রেন্ড। হ্যাঁ, মাঠে আমি এখন বর্তমানে একা আছি। তো গুড নাইট, গুড ডে। আমি ধান কাটায় ব্যস্ত এখন, পরে অন্য সময় একটা ভিডিও নিয়ে আসবো।